আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। কুর্দি যোদ্ধাদের শেষ পরিণতির হুঁশিয়ারি এরদোগানের। এদিকে ইসরায়েলি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছে ফিলিস্তিন প্রতিরোধ যোদ্ধারা। এদিকে গাজার অভিযানে নিহত ৩৯২ ইসরায়েলি সেনা। আরও থাকছে অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি নিয়ে ক্রমেই অনিশ্চয়তা বাড়ছে। সর্বশেষে জানিয়ে দেব মোজাম্বিকে কারাগারে দাঙ্গায় ৩৩ জন নিহত, পলাতক ১৫০০ কয়েদি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। এবার কুর্দি যোদ্ধাদের শেষ পরিণতির হুঁশিয়ারি এরদোগানের। কুর্দি যোদ্ধাদের শেষ পরিণতির বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি বলেছেন, কুর্দি যোদ্ধারা আত্মসমর্পণ না করলে তাদের জীবন্ত কবর দেওয়া হবে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। এরদোগান বলেছেন, সিরিয়ায় থাকা কুর্দি যোদ্ধাদের হয় অস্ত্র সমর্পণ করতে হবে, যদি তারা তা না করে তাহলে তাদের জীবন্ত কবর দেওয়া হবে। চলতি মাসে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতনের পর কুর্দিপন্থী যোদ্ধা ও মিলিশিয়া গোষ্ঠীর মধ্যে উত্তেজনা চলাকালে তিনি এসব মন্তব্য করলেন। প্রতিবেদনে বলা হয়েছে, আসাদ সরকারের পতনের পর কুর্দি যোদ্ধাদের বিলোপের বিষয়ে আঙ্কারা বারবার জোর দিয়ে আসছে। তারা বলছে, সিরিয়ায় এই গোষ্ঠীর ভবিষ্যৎ কোনো স্থান হবে না। পার্লামেন্টে এক রিপোর্টের এক অধিবেশনে এরদোগান বলেছেন, ইহুদিবাদী খনিরা হয় তাদের অস্ত্রকে বিদায় জানাবে, নয়তো তাদের অস্ত্রসহ সিরিয়ার মাটিতে কবর দেওয়া হবে। আমরা সেই সন্ত্রাসী সংগঠনগুলোকে নির্মূল করব যারা আমাদের এবং আমাদের কুর্দি ভাই বোনদের মধ্যে রক্তের প্রাচীর তৈরি করার চেষ্টা করছে। ১৯৮৪ সাল থেকে তুরস্কের বিরুদ্ধে বিদ্রোহ করে আসছে নিষিদ্ধ মিলিশিয়া গোষ্ঠী কুর্দি ওয়ার্কার্স পার্টি। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন গোষ্ঠীকে একইভাবে বিবেচনা করে থাকে। এছাড়া আঙ্কারা বারবার ন্যাটো মিত্র ওয়াশিংটন সহ মিত্রদের ওআইপিজির সমর্থন বন্ধ করার আহ্বান জানিয়ে আসছে। ইসরায়েলি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এর সামরিক শাখা শহীদ ইজ্জুদ্দিন আল কাসাম ব্রিগেড ইহুদিবাদী ইসরায়েলের একটি অ্যাপাচি হেলিকপ্টার ধ্বংস করার কথা জানিয়েছে। তারা আরও জানিয়েছে, গাজা উপত্যকার উত্তরে জাবালিয়া শরণার্থী শিবিরের পশ্চিমে এই হেলিকপ্টারটিকে একটি MZ-7 ক্ষেপণাস্ত্র দিয়ে গুলি করে ভূপাতিত করা হয়। পাসটুডের খবর মতে আল কাসাম বাহিনী আরও ঘোষণা করেছে যে অন্য একটি অভিযানে হামাসের একজন যোদ্ধা জাবালিয়া শিবিরের পূর্বে একদল ইসরায়েলি সৈন্যদের উপর একটি হাতে গ্রেনেড নিক্ষেপ করলে তাতে কিছু বেশ সৈন্য হতাহত হয়েছে। এর আগে বুধবার শহীদ ইজ্জুদ্দিন আল কাসাম ব্রিগেড গাজা উপত্যকা কেন্দ্রে একটি মিসাইল মার্কাবা ট্যাঙ্ক ধ্বংস এবং একটি ইসরায়েলি ইভো ট্যাঙ্ক ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছিল। গাজা উপত্যকায় জনগণের বিরুদ্ধে ইসরায়েলের অপরাধযোগ্য এমন সময় টানা ১৫তম মাসে প্রবেশ করেছে, যখন আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়েভ গ্যালেন্টকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে। গাজার জনগণের সাথে যুদ্ধ অপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং দুর্ভিক্ষ পরিস্থিতি সৃষ্টির অভিযোগের নির্দেশে জারি করেছে। গত বছরের ৭ অক্টোবর থেকে পশ্চিমা দেশগুলোর পূর্ণ সমর্থন নিয়ে ইসরায়েল ফিলিস্তিনের নিরস্ত্র এবং নিপীড়িত জনগণের বিরুদ্ধে গাজা উপত্যকায় ভয়াবহ হত্যা চালিয়ে যাচ্ছে। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী গাজায় ইহুদিবাদী ইসরায়েলের হামলায় ৪৫,০০০-এরও বেশি ফিলিস্তিনি শহীদ এবং ১,৭০,০০০-এরও বেশি আহত হয়েছে। গাজা অভিযানে নিহত ৩৯২ ইসরায়েলি সেনা। ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্যমতে গাজা উপত্যকায় লড়াইরত অবস্থায় আমি লেবি নামের আরও এক রিজার্ভ সেনা নিহত হয়েছে। ৩৫ বছর বয়সী আমি লেবি সেনা সদস্য পদাতিক ব্যাটালিয়নের একজন ক্যাপ্টেন ছিলেন। খবর আল জাজিরার। ১ বছরের বেশি সময় ধরে গাজায় চলমান ইসরায়েলি সামরিক অভিযানে ৩৯২ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। অন্যদিকে ১ বছরের বেশি সময় ধরে গাজায় ৪৫,০০০-এর বেশি নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে এখনও পর্যন্ত ৪৫,৩৯১ ফিলিস্তিনি শহীদ হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১,৭,৮০৩ জন। এর আগে গাজায় নুসাইরাত শরণার্থী শিবিরে আল দাউমা হাসপাতালের কাছে ইসরায়েলি বিমান হামলায় ৫ সাংবাদিক নিহত হন। আল কুদস ব্রিগেড চ্যানেলের সাংবাদিক একটি সম্প্রচারের ভেতরে বসে হাসপাতালের নিকটবর্তী ঘটনাবলী কভার করার সময় ইসরায়েলি হামলার শিকার হন। আল জাজিরার সাংবাদিক আনাস আল শরীফ জানিয়েছে, ভ্যানটি আগুনে পড়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায় সাদা রঙের ভ্যানটির পেছনে বড় অক্ষরে লেখা ছিল প্রেস।
এদিকে গাজায় হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত 24 ঘন্টায় অবরুদ্ধ এই গাজা উপত্যকায় 23 ফিলিস্তিনি নিহত হয়েছে, যেখানে হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। গাজার এমন কোনো স্থান নেই যেখানে ইসরায়েলি বাহিনী হামলা চালায়নি। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলি সীমান্তে প্রবেশ করে আকাঙ্ক্ষিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর থেকেই পাল্টা আক্রমণ চালিয়েছে ইসরায়েল। সে সময় থেকে এখনো পর্যন্ত গাজায় অভিযানের নামে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি নিয়ে ক্রমেই অনিশ্চয়তা বাড়ছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় একের পর এক হামলা চলছে। চলমান এই সংঘাত সমাপ্তির লক্ষ্যে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনায় হামাস ও ইসরায়েল পরস্পরকে দোষারোপ করছে। চুক্তি বাস্তবায়ন এত অনিশ্চিত, উভয় পক্ষে আলোচনা থেকে ইতিবাচক ফলাফলের আশা প্রকাশ করলেও বাস্তবে তা এখনও সম্ভব হয়নি। রয়টার্সের এক প্রতিবেদনে সব তথ্য জানা যায়। যুদ্ধবিরতির চুক্তি নিয়ে হামাস দাবি করেছে ইসরায়েলের পক্ষ থেকে নতুন কোনো শর্ত আরোপ করেছে, যা চুক্তি কার্যকর হওয়ার পথে বাধা সৃষ্টি করেছে। হামাসের একজন মুখপাত্র বলেছেন, দখলদার বাহিনী যুদ্ধবিরতি, বন্দী বিনিময়, বাস্তুচ্যুতদের প্রত্যাবর্তন সহ বিভিন্ন বিষয়ে নতুন শর্ত আরোপ করেছে। এ কারণে সহজে পৌঁছানো চুক্তি বিলম্বিত হচ্ছে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দোষারোপ করে বলছেন হামাস সন্ত্রাসী সংগঠন মিথ্যা বলছে। তারা ইতিমধ্যে হওয়া সমঝোতাগুলো থেকে সরে এসেছে এবং আলোচনার বাধা সৃষ্টি করছে। কাতার ও মিশরের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি আলোচনা প্রক্রিয়া চলছে। হামাস নমনীয়তা দেখানোর কথা বললেও ইসরায়েল তার অবস্থানে অটল রয়েছে। ইসরায়েলি প্রতিনিধিরা কাতারের আলোচনার পর নতুন পরিকল্পনা করছে। এদিকে যুক্তরাষ্ট্র সহ অন্যান্য আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা আলোচনাকে দ্রুত এগিয়ে নিতে প্রতিনিয়ত চাপ দিচ্ছে। এদিকে ইসরায়েলি সামরিক গাজায় উত্তরাঞ্চলের সামরিক অভিযান পূর্বের চেয়ে জোরদার হয়েছে। বুধবার হামলায় অত্যন্ত 24 জন নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে শেখ রাওয়ান এলাকায় একটি স্কুলের বিমান হামলায় বহু বাস্তুচ্যুত মানুষ প্রাণ হারিয়েছে। ইসরায়েল দাবি করেছে তারা হামাসের সশস্ত্র সদস্যদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে এসব হামলায় বেসামরিক মানুষের প্রাণহানি এবং হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। এই প্রতিবেদনে লেখার সময় খবর পাওয়া যায় গাজা উপত্যকার মধ্যস্থলে বৃহস্পতিবার ভোরের দিকে ইসরায়েলি বিমান হামলায় 5 ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছে। এই সাংবাদিকরা ইসরায়েলি সেনারা নিহতদের জঙ্গি সদস্য হিসেবে চিহ্নিত করেছে। তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি তারা। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে সব তথ্য জানায়। 2023 সালের 7 অক্টোবর হামাস নিয়ন্ত্রিত ইসরায়েলে হামলা চালায়। এতে 1200 জনকে হত্যা এবং 250 জনকে জিম্মি করে। এই প্রক্রিয়ায় ইসরায়েলে গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে। এখনো পর্যন্ত 45,300-এরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছে বলে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করেছে। গাজায় গত 23 লাখেরও বেশি অধিকাংশ বাস্তুচ্যুত হয়েছে। ইসরায়েল বলছে তারা নিরাপত্তার জন্য গাজার উত্তরাঞ্চলে রাফার জোন তৈরি করতে চায়, কিন্তু ফিলিস্তিনি অভিযোগ করছে এটি তাদের এলাকা থেকে স্থায়ীভাবে বিচ্ছেদ করার প্রচেষ্টা। যুদ্ধবিরতির চুক্তি নিয়ে আলোচনা চালু থাকলেও পরস্পরকে দোষারোপ এবং নতুন শর্ত আরোপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। যুদ্ধের অবসান কতটা সম্ভব হবে তা এখনো অনিশ্চিত। মোজাম্বিকে কারাগারে দাঙ্গায় 33 জন নিহত, পলাতক 1500 কয়েদি। মোজাম্বিকের রাজধানী ডেপুটিতে একটি অস্ত্রকারের দাঙ্গায় 33 জন নিহত এবং 1500 জন আহত হয়েছে। দাঙ্গার সুযোগে কারাগারের দেয়াল ভেঙে 1,500-এর বেশি কয়েদি পালিয়ে গিয়েছে। বুধবার এক সংবাদ সম্মেলনে দেশটির পুলিশ প্রধান এসব তথ্য দিয়েছে। রাফেল গ্রাফি এই তথ্য নিশ্চিত করেছে। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। ডেপুটি পুলিশ রাফেল গ্রাফি বুধবার বলেছেন, অক্টোবর বিতর্কিত নির্বাচনের বিরুদ্ধে বিরোধীদের বিক্ষোভে অব্যাহত রয়েছে। আফ্রিকার দেশটিতে অক্টোবর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে দীর্ঘদিনের ক্ষমতাসীন দল ফ্রেলিমোর বিজয় নিশ্চিত করেছে। তবে শীর্ষ আদালতের সোমবারের একটি সিদ্ধান্ত বিরোধী দল এবং তাদের সমর্থকদের নতুন করে দেশব্যাপী ক্ষোভের জন্ম দিয়েছে। এতে দাবি করা হয়েছে ভোটে কারচুপি হয়েছে। আর রাজনীতিকে এই অস্থিরতার সুযোগ নেই এই কারাগারের দেয়ালে ভেঙে পালায় কয়েদিরা। তবে পলাতকদের মধ্যে প্রায় 150 জনকে আবার গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রধান। পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভের পর 1975 সাল থেকে ক্ষমতায় আছে ভেফিমো। অক্টোবর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ভেফিমো পার্লামেন্টে 250টি আসনের মধ্যে 195টি আসন জিতেছে। বিরোধী দল ভ্যালেন্সিও মডেলের দল পেয়েছে 31টি আসন, আর রেনামোল দল পেয়েছে 20টি আসন। ভেফিমো সব প্রাদেশিক নির্বাচনে জয়লাভ করেছে। নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে বেশ কয়েকটি শহরে সহিংসতার ঘটনা ঘটেছে। এতে বহু নিহত হয়েছে। বেশ কিছু এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এই সহিংসতার সর্বশেষ খবর কারাগারে দাঙ্গা।